الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على حي على حي على حي على الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال سبحانه وتعالى عز وجل كل نفس ذائقة الموت وقال سبحانه وتعالى عز وجل قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে মুসলিম জাতির মধ্যে পাঠিয়েছেন আর সালাত শুধুমাত্র মুসলিমদের জন্য ফরজ করা হয়েছে সে সালাত আদায়ের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে জুমার পূর্ব আলোচনা করার সহজে আসার সুযোগ দিয়েছেন পবিত্র ঘর মসজিদে তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ অগণিত সালাম ও শান্তি ধারা বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা সফলতা বিষয়ে অবগত হতে পেরেছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানীয় ইসলাম দরদি শ্রোতা মুসলিমবৃন্দ আজকের জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে সফলতা সম্পর্কে আমরা মানুষ রূপে যারা পৃথিবীতে আগমন করেছি ছোট থেকে বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ যে কোনো ধর্মের অবলম্বী মানুষ হোক না কেন সকলেরই টার্গেট তার লাইফ কি করে সাকসেস হবে নিজের জীবন সফল করার জন্য প্রত্যেককেই নিজের মতো রাস্তা অবলম্বন করেছে কেউ ডাক্তারি লাইন কেউ ব্যারিস্টার লাইন কেউ ইঞ্জিনিয়ার কেউ আলেম কেউ হাফেজ প্রত্যেককে নিজের মতো পথ অবলম্বন
অবলম্বন করেছে। কেন? যাতে করে তার জীবন সাকসেস হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা সূরা ইসরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 84 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেককেই তার নিজ নিজ রীতি অনুসারে, চিন্তা পরিকল্পনা অনুসারে কর্ম করে থাকে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহাদা সাবিলা, আর আপনার রব ভালো করেই জানেন কে নির্ভুল পথে রয়েছে। তার মানে নির্ভুল যেমন পথ রয়েছে, ভুল সেরকম পথ রয়েছে। নির্ভুল পথে যারা চলবে তারা সফল হবে, নির্ভুল পথে যারা চলবে তাদের জীবন হবে বিফল। আমরা সফল কেমন করে হব? সফল যারা হবে তাদের গুণাবলী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর উত্থানের দিন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে কর্মের পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে। আমরা যে যেমন আমল করব তাকে ঠিক তেমনই প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নামের রাস্তা থেকে বেঁচে গেল, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর যে জান্নাত প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ হবে, ফাকাদ ফাজ, ফলত নিশ্চয়ই এরাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলছেন আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া প্রতারণা, ধোঁকা বলতে কিছুই নয়। এই দুনিয়া আপনাকে আমাকে এক সময় ছেড়ে দেবে। আপনার আপনজন, আমার আপনজন যারা, তারাই এই দুনিয়া থেকে মাটির নিচে রেখে আসার জন্য ব্যবস্থা নেবে সর্বপ্রথম। মৃত্যু এমন একটি জিনিস, আব্দুর রাজ্জাক ইউসুফের একটি বই লেখা রয়েছে, মরণ একদিন আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা কুরআনুল কারীমের 4টি সূরাতে রয়েছে। এমন একটি আয়াত পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে, কারণ মানুষ দেখতে পায় প্রত্যেক প্রাণীকে মৃত্যু দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমরা প্রাণহীন ছিলাম, তোমরা প্রাণহীন ছিলে, আল্লাহ তোমাদের জীবিত করেছে, তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে, আবার তোমাদেরকে জীবিত করা হবে, এ কথা যখন বলতো 3টি বিষয় তারা ঈমান আনতো। একটা, প্রাণহীন ছিলাম, তারা জানতো আমরা প্রাণহীন ছিলাম, আমাদেরকে জীবিত করা হয়েছে, তারা দেখতে পেত, আমাদেরকে মৃত্যু দেওয়া হবে, মানুষ মরে যায়, তারা দেখতে পেত। 3টে বিষয় তারা মানতো। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা কেমন করে সে আল্লাহকে স্বীকার করো? তোমরা প্রাণহীন ছিলে, যিনি তোমাদেরকে জীবিত করলেন, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, পুনরায় তারই কাছে ফিরে যেতে হবে। এই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিষয়টা কাফেররা, মুশরিকরা বুঝতে পারত না। সমাজদিনী ভাই, আমরা সফল হব কেমন করে? সফলতার মাপদণ্ড কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল করার জন্য আপনাকে আমাকে কিছু আইডিয়া দিচ্ছেন। সূরা আস-সাফ 61 নম্বর সূরা 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে বিশ্বাসী বান্দারা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে তোমরা সফল হবে, যে ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করা হবে, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের ভয়ানক আযাব থেকে রক্ষা করা হবে। তার প্রথম কাজ কি? শোনো। নাম্বার 1, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়ালি রাসূলিহি, নাম্বার 2, রাসূলের প্রতি ঈমান আনো। বিআমওয়ালিকুম, আল্লাহ যে তোমাকে মাল দিয়েছে, মাল তুমি নিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। ওয়া আনফুসিকুম, আল্লাহ যে জীবন দিয়েছে, তোমাদের প্রয়োজন হলে আল্লাহর দিনের দিনে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর দ্বীন জন্য প্রতিষ্ঠা করার জন্য তোমাদের জীবন দাও। এই কাজগুলো তোমরা যদি করো, লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলোকে মুছে ফেলে দেওয়া হবে।
ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাত, তোমাদের জান্নাতে প্রবেশ করানো হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচে থাকবে নহর প্রবাহিত নদী। তোমাকে চিরস্থায়ী জান্নাত বাসগৃহে তোমাকে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ যালিকাল ফাউজুল আযীম, আর এটি হলো মহা সাফল্য। সাফল্য হওয়ার মাপদণ্ড দুনিয়ার বুকে বড় বড় বিল্ডিং গাড়ি বাড়ি করা, দুনিয়ার অর্থ জমা করা, দুনিয়ার অনেক ধরনের সম্মান জমা করা এটি নয়। সফলতার মাপদণ্ড হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাত প্রবেশ করা। পৃথিবীর বুকে আমাদের যে যা করছি, যে যা করুন না কেন, এমন মৃত্যু একদিন আসবে আপনার আমার কাছে, সব কিছু ছেড়ে ছিন্ন ভিন্ন করে আপনাকে আমাকে নিয়ে চলে যাবে। সময় তো দিনে ভাই, সফল হব কেমন করে? আল্লাহ পাক আরো কিছু আইডিয়া আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক বলছেন সূরা আসর 103 নম্বর সূরা, ছোট্ট সূরাতে বলছেন, বলে আসর কসম জামানা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় আল্লাহ পাক বলছেন সময়ের কসম, কালের কসম, সফল। আল্লাহ সময়ের এত গুরুত্ব দিয়েছেন, সময়কে কেন্দ্র করে আল্লাহ কসম করছে, বলছেন সময়ের কসম করে বলছি নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সময় যে কত গুরুত্বপূর্ণ, এই সময় আপনার আমার জীবনে সফলতা বিফলতার সঙ্গে সম্পর্ক আছে। সময়ের তিনটে কাল রয়েছে, একটি অতীত, একটি বর্তমান, একটি ভবিষ্যৎ। অতীতে আপনি আমি যা করেছি সেগুলো আল্লাহর কাছে পৌঁছে গেছে। ভালো কাজ করলে ভালো কাজের বদলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেকি, আর নেকির বদলা হলো জান্নাত। আর অন্যায় কাজ করলে তার বদলা হলো গুনাহ, গুনাহের বদলা হলো জাহান্নাম। আমরা যে যা করেছি অতীতে আল্লাহর কাছে হাজির করেছে, ফেরেশতা নিয়ে গেছে। বর্তমান সময়ে আপনি আমি যা কর্ম করছি, ভালো কর্ম করলে জান্নাতের পথে আছি, আর খারাপ কর্ম করলে জাহান্নামের পথে আছি। বর্তমান সময়ে আল্লাহ যেটা দিয়েছে আমাদেরকে ভালো কাজে কাজে লাগাতে হবে। আর একটি কাল হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ সম্পর্কে কোন মুসলিম বিশ্বাস করবে না। আপনার আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, কোন মুসলিম কোন মুমিন এই দাবি করতে পারে না আমি মসজিদ থেকে বাড়ি যেতে পারবো। কারণ মুমিন জানে, আমি জানি না আমাদের জীবনে কোনো ভরসা নেই, কোন মুহূর্তে আল্লাহ ডাক দিবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেজন্য সময়ের গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা কারা? সূরা আহজাব 33 নম্বর সূরা 72 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন যালুমান জাহুলা, যারা অজ্ঞ, যারা অত্যাচারী, যারা জাহেল, যারা জালেম, তারা ক্ষতিগ্রস্ত। তার মানে অজ্ঞতা থেকে, অত্যাচারিতা থেকে নিজেকে বাঁচাতে হবে, আর নাহলে ধ্বংস হয়ে যেতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, তারা নয়। তার মানে কিছু মানুষ ক্ষতির মধ্যে নেই, তারা কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলাস সলিহাত, যারা নেক কর্ম করে, সৎ কর্মশীল, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা বিপদে ধৈর্য ধারণ করে, যারা হকের দাওয়াত দেয় তারা সফল। আল্লাহ পাক সূরা আল ইমরান 104 আয়াতে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ফায়া'মুরুনা বিল মা'রুফ ফায়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে। প্রকৃতপক্ষে এরাই হলো সফল। তার মানে সফল হওয়ার এটা একটা রাস্তা, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ নিষেধ করা। এই সূরা থেকে আমরা জানতে পারলাম চারটি কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। এবারে সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক মুমিনদের কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন যারা সফল হবে। সফলতা মানুষের কিছু পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সেসব মুমিনেরা সফল। তারা কারা? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজের সালাতে বিনয়ী, খুশু খুজুর সঙ্গে সালাত আদায় করে। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা কার্যকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তারা সফল হবে। ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যাদেরকে আল্লাহ পাক অর্থ দিয়েছে
যাকাত যাদের প্রতি খরচ করা হয়েছে, যারা যাকাত প্রদান করবে তারা সফল হবে। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান হিফাজত করবে তারা সফল হবে। লজ্জাস্থান হিফাজত আজ আমাদের হচ্ছে। আজ শালি দুলা ভাই, ভাবি দেওয়ার, খালাতো মামাতো মামাতো ভাই বোন কেউ কিরকম করে মানুষের আলাপ আলোচনা করছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা তো দূরের কথা, জিনার কাছে যেও না। তার মানে জিনার কাছে যাওয়ার একটি বর্ডার রয়েছে, একটি সীমা, একটি গণ্ডি রয়েছে। জিনার কাছে যাওয়া এইগুলো বেকার নারী পুরুষ বিনা কারণে কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, ঠাট্টা মজা করা, এগুলো হলো জিনার কাছে যাওয়া। আল্লাহ পাক বলেন সফল হবে কারা? ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান হিফাজত করবে। ওয়াল্লাযিনা হুম লিআমানাতি ওয়া আহাদিহিম রাউন, যারা আমানত রক্ষা করবে, যারা ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা সংরক্ষণ করবে। ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যারা সালাতের হিফাজত করবে। আল্লাহ এই গুণাবলীর কথা বলার পরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতের উত্তরাধিকারী হবে ওরাই। আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে তারা কারা? যাদের মধ্যে থাকবে সালাতে বিনয়ী, খুশুখুজুর সঙ্গে সালাত। নাম্বার 2, যাদের মাঝে থাকবে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা অভ্যাস, যাদের মাঝে থাকবে যাকাত প্রদান করা, যাদের মাঝে থাকবে লজ্জাস্থান হিফাজত করা, যারা আমানত রক্ষা করবে, যারা ওয়াদা রক্ষা করবে, যারা সালাতের হিফাজত করবে, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সমাজদিনী ভাই, জান্নাতের কথা চলে আসলো। জান্নাত কেমন, জাহান্নাম কেমন? আগে বলেছিলাম যারা জান্নাতে যাবে তারা সফল, যারা জাহান্নামে যাবে তারা বিফল। এবার জান্নাতের কথা কয়েক মিনিটের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত সম্পর্কে বলেছেন, আল্লাহ পাক বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ইন। আল্লাহ পাক বলেছেন আমি জান্নাতীদের হুরিনদের সঙ্গে বিয়ে করিয়ে দেব। আল্লাহ কি করবেন? জান্নাতীদের হুরিনদের সঙ্গে নিকাহ করিয়ে দেবেন। তারা কেমন, জান্নাতের হুর কেমন দেখতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতীদেরকে স্পেশাল দুটি হুর দেওয়া হবে। জান্নাতীদের হুরের সংখ্যা থাকবে ৭২-৭৩টা। স্পেশাল দুটি হুর থাকবে। সেই হুরের শরীরের উপরে ৭০টা পোশাক থাকবে। এই ৭০টা পোশাক ভেদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার শরীরের চামড়া দেখা যাবে। এই চামড়া ভেদ করে গোশত দেখা যাবে। এই গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে। এই হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতরে যে মজ্জা রয়েছে শুরুয়াত সেটা দেখা যাবে। যেমন হবে কাঁচের গ্লাসে কিছু রাখা হলে, কাঁচের পাত্রে কিছু রাখলে স্পষ্ট বোঝা যায়, তার থেকেও পরিষ্কার ভাবে বোঝা যাবে সে হুরের দেহের সেই হাড্ডির মাঝে কি ভরা রয়েছে দেখতে পাওয়া যাবে। ৭০টা পোশাক ভেদ করে দেখা যাবে। কত সুন্দর! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি হুর যদি একবারে দুনিয়ার বুকে উকি মারে, এই দুনিয়া আলোকিত সুরভিত হয়ে যাবে, পুরা পৃথিবী উজ্জ্বল হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের হুরের চেহারা, এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের হুরের মাথায় একটা দুপাট্টা থাকবে। এই দুপাট্টার এত মূল্য, এই পুরা কায়নাত তার থেকে দামি। এই পুরা কায়নাত থেকে একটা দুপাট্টার দাম বেশি আল্লাহর কাছে। সম্মানিত দিনী ভাই, এই হুর পাওয়ার জন্য আমরা কি করেছি? পার্থিব জগতে যে হুরগুলো রয়েছে তাদের জন্য আমরা কত চেষ্টা করি, কত পরিশ্রম করি। যুবক তৈরি হচ্ছে সুন্দর একটা মেয়েকে বিয়ে করবে, যুবক তৈরি হচ্ছে বিয়ের আগে ঘর বাড়ি করবে, অনেক কিছু প্রস্তুতি নিচ্ছে। এই পার্থিব জগতের হুরের সঙ্গে আমার নিকাহ কবল আছে কি কোনো ভরসা নেই। মনে রাখতে হবে এই পার্থিব জগতের হুর আমাদেরকে কিয়ামতের দিন এমন অবস্থায় হাজির হবে, আপনার পাশে যারা রয়েছে কিয়ামতের দিন যখন হিসাব চালু হবে নিজের আপনজন ভেঙে যাবে। সেই কিয়ামতের দিনে সে জান্নাতের হুর পাওয়ার জন্য আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির জাহান্নামীদের জন্য বলেছেন জাহান্নামে যে মুসলিমরা যাবে কাফেররাও যাবে। কোন মুসলিমরা যাবে জাহান্নামে? যারা পাপ করেছে, যে মুসলিমরা পাপের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ নবী হাদিসে বলছেন যারা কাফির জাহান্নামে যাবে তাদের দেহের চামড়া হবে ৪২ গজ মোটা।
42 গজ মোটা হবে জাহান্নামী কাফের ব্যক্তির চামড়া, তার মাড়ির দাঁত হবে উহুদ সমপরিমাণ, তার বসার জায়গার আসন লাগবে মদিনা আর মক্কার মধ্যে যতটা দূরত্ব রয়েছে এতটা জায়গা লাগবে একটা কাফের জাহান্নামীর বসার জায়গা। এইরকম কাফির ব্যক্তিকে জাহান্নামের আগুনে ঝলসিয়ে পুড়িয়ে এমন করে দেওয়া হবে তার শরীরে কোনো রস কষ থাকবে না। আল্লাহ পাক বলছেন আমি আবার পুনরায় তাদের দেহের এই চামড়া পরিবর্তন করে দেব যাতে করে সে আবার যন্ত্রণার স্বাদ আস্বাদ গ্রহণ করতে পারে। সম্মানিত দিনে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল কুনু হিজারাতান আও হাদিদা, আপনি বলে দিন তোমরা মরে যাওয়ার পর তোমরা যদি পাথরও হয়ে যাও, তোমরা যদি লোহা হয়ে যাও, তারপর আল্লাহ তোমাদেরকে জীবিত করবেন। কাফেররা বলছে আচ্ছা আমাদেরকে কবে জীবিত করবে, কেমন করে জীবিত করবে? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি বলে দিন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যে আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার আমাদেরকে জীবিত করবেন। এরকম করে আপনাকে আমাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন। যে যে অবস্থায় থাকে না কেন আমাদের অবস্থায় আমাদেরকে কিয়ামতের দিন সম্পর্কে সচেতন হতে হবে। কিয়ামত এমন একটি ভয়ঙ্কর জায়গা যেদিন মানুষ এমনকি নবীরা সহ প্রত্যেক নবীরা পেরেশান থাকবে। তার নাফসের কি হবে, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি করে পেরেশান থাকবে। সেই দিন সম্পর্কে আপনাকে আমাদের সতর্ক হতে হবে। পৃথিবীর বুকে আমরা অনেকের বিল্ডিং দেখি, গাড়ি দেখি, অনেকের সুখ শান্তি দেখি, আর আমরা অনেকে আফসোস করি কত ভালো রয়েছে আর আমি কেমন রয়েছি। আপনার মাঝে আমার মাঝে সব থেকে যে মর্যাদা সম্পন্ন ব্যক্তি আল্লাহ পাক তার কোয়ালিটি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে মর্যাদাবান সম্পন্ন যে যত পরহেজগার, যে যত আল্লাহকে বেশি ভয় করে। এই আয়াত থেকে আপনি আর আপনার পাশের বাড়ির লোককে আপনি নিজেকে নিজে পরীক্ষা করে নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় করে গড়ে তোলার জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে আপনার আমার এই জীবন সম্পর্কে জবাবদিহি করতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকের দর্শন শক্তি, প্রত্যেকের কর্ণ শক্তি সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কে কি বলেছি, কে কি করেছি, কে কি দেখেছি, কে কি চিন্তা পরিকল্পনা করেছি, এই সব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। সেই কিয়ামতের ভয়াবহ দিন সম্পর্কে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। এমন একটা দিন হঠাৎ করে এসে যাবে যে পৃথিবীর কোনো সহযোগিতা আপনার আমার উপকারে আসবে না। আল্লাহ নবীকে বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলে দিন আমি নতুন কোন রাসূল নই, আমার আগে বহু রাসূল পৃথিবীতে আগমন করেছিল। আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, আর আমি এও জানি না আল্লাহ তোমাদের সঙ্গে কি ব্যবহার করবে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার আত্মীয় স্বজনকে আল্লাহর ভয় দেখান। সম্মানিত দিনী ভাই, আমরা জুমার খুতবা অনেক কোরআন হাদিসের কথা শুনি, তারপর আমাদের জীবনে পরিবর্তন আসছে না। তার পিছনে কারণ কি? পিছনে কারণ কি? সময় শেষে একটা উদাহরণ দিই। আমরা দেখেছি অনেক সময় টাইফয়েড রোগী, টাইফয়েড যাদের হয় তাদের মুখে স্বাদ থাকে না, বাকি পুরা দেহ যেমন তার তেমনই বোঝা যায়, কোনো জায়গায় কাটা ফাটা থাকে না। তারপরে তাকে ভালো ভালো খাবার দিলে তার মুখে স্বাদ পায় না, তার ভালো লাগে না। কেন? তার দেহের মধ্যে রোগ রয়েছে। আজ আমরা কোরআন হাদিসের কথা শুনছি, কোরআন হাদিসের কথা শোনার পর আমরা পরিবর্তন হচ্ছে না, তার মানে আমার ইমানের রোগ আছে। এই ইমানের রোগ সারাতে আল্লাহ পাক বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে দ্বীনের আলোচনা করুন, উপদেশ দিন, নসিহত করুন। কেননা উপদেশ দিলে নিশ্চয় মুমিনদের উপকার হবে। এই জন্য আপনাকে আমাকে সর্ব অবস্থায় কোরআন হাদিসের কথা যেখানে হবে সেখানে হাজির হওয়ার চেষ্টা
চেষ্টা করতে হবে। আমরা কোরআন হাদিসের কথা যত শুনবো আমাদের ঈমান আল্লাহ তত বাড়িয়ে দিবে। শেষে একটা আয়াত বলে আলোচনা শেষ করছি। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, মুমিন তো তারা যারা তাদের কাছে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তরে কেঁপে ওঠে। যখন কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআন হাদিসের কথা যখন বলা হয়, তাদের চোখ দিয়ে অশ্রু বের হয়ে যায়। আর তারা কোরআন হাদিসের কথা শুনতে শুনতে এমন একটি জায়গায় পৌঁছায় তারা আল্লাহ ছাড়া কারো পরোয়া করে না। এরা হলো মুমিন। মুমিনদেরকে দুনিয়ার কোনো চক্রান্ত হুমকি ধমকি মুমিনদেরকে ডরাতে পারে না। সময় দিনে ভাই, আলোচনা শেষে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা তুমি দয়া করে আমাদেরকে তোমার কোরআন, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানার, বোঝার, মেনে চলার তৌফিক দান করো। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله কাতার সেটা করে নেবেন, পায়ের গোড়ার শেখগুলানি, কাঁধের শেখ কাঁধ দিয়ে নেবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر
সামিআল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ولرسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।